সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো ৭ মার্চ ২২ ফাল্গুন শনিবার। আজকের প্রথম খবরটি হলো ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধের জেরে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় তেল নিয়ে সংকট। এক গুজব ছড়িয়েছে বরাক উপত্যকার চতুর্দিকে। পেট্রোল পাম্পে অনেক ভিড়, সারি সারি লাইন রয়েছে গাড়ি। তবে এ বিষয়ে কাছাড় জেলা থেকে জানানো হয়েছে তেল মজুত রয়েছে অনেকটাই। তেলের সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে কাছাড় জেলা থেকেও জানানো হয়েছে। গুজবে কান না দেওয়ারও সতর্কতা জারি করা হয়েছে। জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলেও পরিষ্কারভাবে জানানো হয়েছে। এদিকে বরাক উপত্যকার শ্রীভূমির খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর এক প্রেস বার্তায় সর্বসাধারণের অবগতির জন্য জানিয়েছেন, জেলা প্রশাসনের নজরে এসেছে যে জেলার অনেক পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে অসংখ্য ভিড়, সারি সারি রয়েছে লাইন গাড়ির। গ্যালেন ড্রাম্প নিয়েও দেখা যাচ্ছে পেট্রোল পাম্পের মধ্যে। কিন্তু এ বিষয়ে শ্রীভূমি জেলাতেও জানানো হয়েছে সমস্ত পেট্রোল পাম্পে বর্তমান অবস্থায় পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেলের ভান্ডার মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যতটুকু তেলের প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী তেল নিবেন, কারণ অযথা নেওয়ার কোনো দরকার নেই। গুজবে কান দিবেন না বলে পরিষ্কারভাবে জানানো হয়েছে। এর পরবর্তী খবরটি হলো মধ্যপ্রাচ্য ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধের নতুন ও জটিল রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহতভাবে তেহরান সহ ইরান জুড়ে বিমান থেকে বোমা নিক্ষেপ ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এই বোমা নিক্ষেপ ও ক্ষেপণাস্ত্র ঘিরে শহরাঞ্চলে ব্যাপক ধ্বংসের কারণ হচ্ছে। পাল্টা জবাব দিতে ইরানও প্রতিবেশী দেশগুলিতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অব্যাহতভাবে ইরানের উপর দফায় দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র সংঘাতের জেরে নিহতের সংখ্যা ১,২৩০-এর বেশি বলে খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা রয়েছে আনুমানিক ১৮০। তেহরানের বহুতল ভবন ধ্বংস হয়ে গেছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী এ পর্যন্ত ১৭৪টি শহরে হামলা চালানো হয়েছে। ৩,৬৪৩টির বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ১৩টি স্বাস্থ্য কেন্দ্র এ হামলার শিকার হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেন্দ্র থেকে এ খবর পাওয়া গিয়েছে। মধ্যপ্রাচ্য ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধের নতুন ও জটিল রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অব্যাহতভাবে তেহরান সহ ইরান জুড়ে বিমান থেকে বোমা নিক্ষেপ ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এ যুদ্ধের জেরে ইরান ও প্রতিবেশী দেশগুলোতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে সূত্রে খবর পাওয়া গিয়েছে। এ যুদ্ধে উভয়ের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং ক্ষতি হওয়ারও আশঙ্কা রয়েছে বলে জানা যায়। এর পরবর্তী খবরটি হলো আগামী বিধানসভাকে কেন্দ্র করে বরাক উপত্যকার অনেক ইসলাম ধর্মাবলম্বীর লোকের কাছে মত প্রকাশ করা হয়েছে। বিজেপিকে নিয়ে তাহাদের অনেক প্রেম ও ভালোবাসা রয়েছে। বিজেপি সরকার ভালো কাজও করে যাচ্ছে। এ নিয়েও ইসলাম ধর্মাবলম্বীর লোকেরাও মত প্রকাশ করেন। সরকারি প্রকল্প সহ সরকারি চাকরি বিনামূল্যে দেওয়া হয়েছে বলে খুবই কৃতজ্ঞতা ও রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানান। কিন্তু এর মধ্যে অনেক মুসলমানরাই রয়েছেন যাহারা বলছেন, যখন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন মিয়া মুসলমান, তখন তাহাদের আত্মায় এসে কষ্ট পায়। শব্দটি যেন উনাদের বুকে তীরের মতো এসে নিক্ষেপ করে বলেও মত প্রকাশ করেন। বিজেপির কাজকর্ম অনেক ভালো রয়েছে, এ নিয়ে প্রশংসাও করেন। মুখ্যমন্ত্রী ভালো কাজ করেও যাচ্ছেন, এ নিয়েও প্রশংসা করেন। কিন্তু মিয়া মুসলমান শব্দ নিয়ে উনাদের মনে আঘাত লাগে বলে পরিষ্কারভাবে জানিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো হেরোইন সহ এক ব্যক্তিকে আটক করল পুলিশ প্রশাসন। লক্ষ্মীপুর ও কচুদরম থানার সীমান্তবর্তী
সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ বাহিনী। পুলিশ প্রশাসনের এ বৃহৎ অভিযানে হেরোইন সহ এক ব্যক্তিকে আটক করা হয়। লক্ষ্মীপুর ও কচুদরম থানার সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে এ অভিযানে হেরোইন সহ এক ব্যক্তিকে আটক করতে পুলিশ প্রশাসন সক্ষম হন। বর্তমান অবস্থায় পুলিশীয় তদন্ত অব্যাহত জারি রয়েছে। এর পিছনে আরো কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা বা কোনো সূত্র পাওয়া যাচ্ছে কিনা এ নিয়ে পুলিশ প্রশাসনের তদন্ত অব্যাহত জারি রয়েছে। এর পরবর্তী খবরটি হলো এক ভয়ঙ্কর ঘটনা মধ্যপ্রদেশের দামোহ জেলার সামান্যা গ্রামে। দিনের বেলায় এক ব্যক্তিকে রক্তাক্ত করে রক্ত পান করার অভিযোগ এবং মাংস খাবার অভিযোগ উঠেছে। এ সভ্য সমাজ ও মানব সমাজে শিউরে উঠার মতো এ ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের দামোহ জেলার সামান্যা গ্রামে। জানা গিয়েছে মৃত কিশোরের নাম ভরত বিশ্বকর্মা। ঘটনার বিবরণে জানা যায় কোনো এক অনুষ্ঠান উপলক্ষে দিদির বাড়িতে যাচ্ছিল ওই কিশোর। দুপুর 1:30 নাগাদে হঠাৎ গুন্ড প্যাটেল নামের এক অভিযুক্ত ভরতকে পিছন দিক থেকে আক্রমণ করে। তাহার পর মাটিতে লুটিয়ে দেয় ভরতকে। তাহার পর অস্ত্র দিয়ে আঘাতের পর আঘাত করতে থাকে প্যাটেল। প্রত্যক্ষদর্শীর দাবি মৃত কিশোরের মাথা থেকে যে রক্ত বেরিয়ে এসেছিল তা পান করতে শুরু করে ওই অভিযুক্ত। এমনকি কিশোরের দেহ থেকে মাংস কেটেও খাওয়ার চেষ্টা করে। সবার সামনে এ ঘটনা ঘটলেও কেউ এগিয়ে যাওয়ার সাহস করতে পারেনি। মোবাইল বের করে ক্যামেরায় বন্দি করে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীরা এই ঘটনার পুরো বিবরণ। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ প্রশাসন তড়িঘড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সেই গুন্ডা প্যাটেল অভিযুক্তকে গ্রেফতার করেন সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী। তবে এ ঘটনার প্রাথমিক তদন্তের পর পুলিশ প্রশাসন জানিয়েছেন কোনো উস্কানি ছাড়াই কিশোরের উপর আক্রমণ করেছে প্যাটেল। শুধু তাই নয়, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। স্ত্রী হত্যার অভিযোগেও জেলে গিয়েছে অভিযুক্ত। তবে এ বিষয়ে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ব্যক্তির কোনো মানসিক সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছে পুলিশ প্রশাসন। এর পরবর্তী খবরটি হলো হাইলাকান্দির জেলা আয়ুক্ত শ্রী অভিষেক জন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আসন্ন অরুণোদয় 3 প্রকল্পের অধীনে এককালীন 9,000 টাকা বিশেষ বিতরণ কর্মসূচির সাথে সম্পর্কিত একটি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন, যা আগামী 10/3/2026 তারিখে অনুষ্ঠিত হতে চলেছে। সভায় অতিরিক্ত জেলা কমিশনার, হাইলাকান্দি জেলার সমস্ত ব্লক উন্নয়ন আধিকারিক, হাইলাকান্দি ও লালা পৌর বোর্ডের নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট নোডাল অফিসার এবং সহকারী নোডাল অফিসার উপস্থিত ছিলেন। এই সভায় কর্মসূচির সুষ্ঠু ও সফল বাস্তবায়ন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, বিভাগগুলির মধ্যে সমন্বয় এবং লজিস্টিক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এই সভায়, যাহাতে আগামী 10 মার্চ তারিখে অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্তে যাহারা রয়েছেন তাহাদের ব্যাংক অ্যাকাউন্টে 9,000 টাকা আসতে কোনো অসুবিধা না হয়। এই নিয়ে এই সভায় অনেক আলোচনা করা হয়। ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।